তুমি খুব ভালো। চোখ খুলবে এখন? একদম না। ওকে। টান টান। এবার খুলো। থ্যাংক ইউ, কি সুন্দর। ফারহান, বই দেওয়া হবে না। মানেটা কি? ওটা দাও। বই দিয়ে কি করবে বলো? না 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 না, বই দিব না। হ্যাঁ ফারদিন, পৌঁছে গেছিস তুই? পৌঁছে তো গেছি ভাইয়া, কিন্তু একটা ঝামেলা হয়েছে। পুরনো একটা কাগজ ফেলে এসেছি। আচ্ছা, কাগজটা কোথায় রেখেছিস বলতে পারবি? স্টোর রুমে পেতে পারো ভাইয়া। আমার কেন যেন মনে হচ্ছে ওখানেই দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, স্টোর রুমে ঢুকেছি আমি। কোনটা দেখছি? হ্যালো 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 ভাইয়া, ভাইয়া পেয়েছো ভাইয়া? হ্যালো হ্যালো ভাইয়া, হ্যালো। ভাইয়া, ভাবে যেদিন বাড়ি থেকে বের হয়ে গেল সেদিনই ডায়েরিটা আপনাকে দিতে বলছি, কিন্তু তাদের আমার মনে ছিল না ভাইয়া। এই নেন। ঠিক আছে, তুমি যাও। ফারহান, তুমি কোথায়? তুমি এখন কোথায় আছো? সে দেখে যাও, আমাদের জীবনে কত বড় ঝড় এসেছে, সব ধ্বংস করে দিচ্ছে। চাচি আমাকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছে। আমি এখন বাড়ির বাইরে বসে তোমাকে এই চিঠি লিখছি। ফারহান, তুমি আজ যা দেখেছো সেটা সত্যি নয়, ওটা চাচির একটা প্ল্যান ছিল। তুমি বিশ্বাস করো, এই সব কিছু চাচির সাজানো ঘটনা। শুধুমাত্র তোমার কাছ থেকে আমাকে আলাদা করার জন্যই এটা করেছে। আমি জানি না কেন উনি আমাকে এতটা ঘৃণা করছেন। উনি নিজেই আমাকে আজকে শাকিলের ফ্ল্যাটে নিয়ে গিয়েছেন। ওখানে শাহিদ আন্টিও ছিল। আমি জানতেও পারিনি তারা দুজন কখন সেখান থেকে চলে গিয়েছিলেন। এরপর উনি তোমাকে নিয়ে সেখানে